অবশেষে যুব ভারতী ক্রীড়াঙ্গনের সামনে থেকে সরিয়ে ফেলা হলো বিতর্কিত মূর্তি। এই বিতর্কিত মূর্তিটি 2017 সালে যুব বিশ্বকাপের সময় বসানো হয়। এই মূর্তিটি সরিয়ে ফেলার কথা বলেছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। ওই মূর্তিতে কোমর থেকে পা পর্যন্ত শরীরের উপর পৃথিবী এবং তার উপর বিশ্ব বাংলার লোগো ছিল। দু পায়ে ছিল দুটি ফুটবল। শুক্রবার মধ্যরাতে সরিয়ে ফেলা হয়েছে মূর্তিটি, তবে পুরো মূর্তিটি উপড়ে ফেলা সম্ভব হয়নি। এখনো এক জোড়া মোজা এবং জুতোর সঙ্গে দুটি বল থেকে গিয়েছে। আমরা এই বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মানুষ চৌধুরী। মানুষ, যুব ভারতীর সামনে থেকে সরিয়ে দেওয়া হলো সেই বিতর্কিত মূর্তি, এ বিষয়ে বিস্তারিত জানতে চাইবো তোমার কাছ থেকে। আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমাদের প্রতিনিধির, আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখা হয়েছে, যুব ভারতীর সামনে থেকে সরিয়ে ফেলা হলো বিতর্কিত মূর্তি। যেই মূর্তি সরিয়ে ফেলার আদেশ দিয়েছিলেন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক, তার আদেশেই এই মূর্তি সরিয়ে ফেলা হয়েছে এবং সেই মূর্তি সরিয়ে ফেলার পাশাপাশি এখনো পর্যন্ত কিন্তু যদিও পুরো মূর্তিটি সরিয়ে ফেলা সম্ভব হয়নি, এখনো এক জোড়া মোজা এবং জুতোর উপরে দুটি বল থেকে গিয়েছে। আমরা আবারও যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন মানুষ চৌধুরী। মানুষ, যে খবরের দিকে আমরা নজর রেখেছি যে যুব ভারতীর সামনে থেকে সরিয়ে দেওয়া হলো সেই বিতর্কিত মূর্তি, সেই বিষয়ে তোমার কাছ থেকে জানতে চাইবো। দেখো দেবঞ্জলি, তোমাকে বলি যে কলকাতা ফুটবলের মক্কা কলকাতা, সেই কলকাতা যে প্রধান যে স্টেডিয়াম সল্টলেক স্টেডিয়াম, সেখানে কিন্তু একটা মূর্তি ঘিরে কিন্তু বিতর্ক তৈরি হয়েছিল। এর আগেও কিন্তু বিশ্ব বাংলা যে লোগো ছিল সেই লোগোটি কিন্তু রাজ্য সরকার পরিবর্তন হওয়ার সাথেও কিন্তু সেই বিশ্ব বাংলার ব লেখা ছিল, সেটা কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। অবশেষে মাঝখানে কিন্তু যে ক্রীড়ামন্ত্রী তিনি কিন্তু গেছিলেন এবং সেই যে মূর্তি, যে অর্থ মূর্তি, সেখানে একটা সেই সেটা নিয়ে কিন্তু একটা বিতর্কের ঝড় ওঠে এবং এই সমস্ত জায়গায় কিন্তু একটা নন্দিত মানে একেবারে নিন্দার ঝড় বয়ে যায় এই মূর্তি নিয়ে। পরবর্তীকালে তিনি কথা দিয়েছিলেন যে এইখানে যে মূর্তিটা, এই মূর্তিটা সরানো হবে এবং অবশেষে কিন্তু সল্টলেক স্টেডিয়াম 1 নম্বর গেটের সামনে যে মূর্তি আছে, বিতর্কিত যে মূর্তিটি ছিল, সেই মূর্তিটি কিন্তু সরানো হলো। একদিকে যেমন বিশ্ব বাংলা লোগোটা চেঞ্জ হয়ে অশোক স্তম্ভ লোগো সেটা কিন্তু চেঞ্জ হয়েছে এবং সে তার পরবর্তীকালে এই যে মন্ত্রী বলে গেছিলেন, যে ক্রীড়ামন্ত্রী বলে গেছিলেন, তারই পরিপ্রেক্ষিতে কিন্তু সল্টলেক স্টেডিয়ামের সামনে এই বিতর্কিত মূর্তিটি কিন্তু অবশ্যই স্মরণ হলো। যে কলকাতার অন্যতম যে সেরা স্টেডিয়াম সল্টলেক স্টেডিয়াম, সেখানে ক্রীড়াঙ্গন থেকে এই মূর্তিটি স্মরণ হলো। অনেক ধন্যবাদ মানুষ তোমাকে।